হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো ভিভোর আপকামিং স্মার্টফোন ভিভো X100 এই স্মার্টফোনটি নিয়ে। ভিভোর এক্স সিরিজের ফোনগুলো বেশ এক্সেপশনাল হয়ে থাকে বেটার ক্যামেরা এবং বেটার পারফরমেন্সের জন্য। ওভারঅল এই স্মার্টফোনটির দিক থেকেও তেমনটা থাকছে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ভিভোর এক্স সিরিজের আগের ফোনগুলোর মতনই তেমন ডিজাইনই প্রায় থাকছে, কিছুটা পরিবর্তন থাকছে ক্যামেরা সেকশনে। ওভারঅল ফোনটি ফ্রন্ট ফেসিংয়ে থাকছে কার্ভেজ ডিসপ্লে ডট নচ হওয়াতে দেখতে ফ্রন্ট ফেসিংটা চমৎকার লাগে। ব্রাইটফুল এবং কালারফুল ডিসপ্লে হওয়াতে ডিসপ্লের দিক থেকে যথেষ্ট সুন্দর লাগবে। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 202 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। ফোনটি থাকবে চারটি কালারে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং অরেঞ্জ কালারে। ফোনটি থাকবে IP68 ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্টের সুবিধা। তো ওভারঅল স্মার্টফোনটির আউটলুক এবং ডিজাইন বেটার থাকছে স্মার্টফোনটি। এরপর আসে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি LTPO AMOLED ডট নচ ডিসপ্লে, যেখানে অফার করা হয়েছে 1 বিলিয়ন কালার্স, 120Hz রিফ্রেশ রেট এবং 30-100 নিট পিক ব্রাইটনেস। ফোনটিতে থাকছে 453 PPI ডেন্সিটি এবং মাল্টিটাস্কিং থাকছে স্মার্টফোনটিতে। তবে এই স্মার্টফোনটির ডিসপ্লেটা কোন গ্লাস দ্বারা প্রোটেকশন থাকছে সেটা কোম্পানি থেকে জানা যায়নি, তবে এই স্মার্টফোনটির প্রোটেকশনের ব্যবস্থা অবশ্যই থাকার সম্ভাবনা থাকছে। ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা বেশ কিছু ঘাটতি থাকছে এই স্মার্টফোনটিতে। এরপরে সে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। এখানে জায়োসের অপটিক্স অপশন থাকছে। বেটার ক্যামেরা এবং বেটার লেন্স অফার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। ভালো ছবি এবং ভালো ভিডিওর জন্য এই স্মার্টফোনটিতে 4K রেজলিউশন এবং AIS এর সুবিধা দেওয়া হয়েছে। এখানে থাকছে সিনেমেট্রিক মোডের অপশন। তো ওভারঅল ফোনটির ব্যাক ক্যামেরাটা যথেষ্ট ভালো ছবি এবং ভিডিও এবং শর্ট মুভি করার জন্য বেটার থাকছে স্মার্টফোনটির ক্যামেরা। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার, থাকছে 4K/30 FPS রেজলিউশনে ভিডিও রেকর্ডের সুযোগ। ওভারঅল ফোনটির ক্যামেরা সেকশনটা এক কথায় বেস্ট বলা যায়। এরপরে সে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 এর একটি 4 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে 3.25 GHz অক্টোকোর এবং GPU হিসেবে থাকছে G720 এবং MC12। র্যাম হিসেবে থাকবে 12GB এবং 16GB পর্যন্ত। স্টোরেজ হিসেবে থাকবে 3টি ভেরিয়েন্ট, 256GB, 512GB এবং 1TB পর্যন্ত। থাকবে না মেমোরি কার্ড ইউজ করার মতন কোনো সুবিধা। তবে এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনটাও বেটার থাকছে। তবে এই স্মার্টফোনটি এখন পর্যন্ত হিসাব করলে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে বেশ কিছুটা ঘাটতি থেকে যাচ্ছে। এরপরে সে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা আছে 4880 mAh এর একটি ব্যাটারি, যেখানে 120 ওয়াটের ফাস্ট চার্জার অফার করা আছে। ব্যাটারি সেকশনে আপনি পুরো দিন ইউজ করার সুবিধা থাকছে এবং খুব দ্রুত চার্জ করার জন্য এই স্মার্টফোনটিতে 120 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যেটি দিয়ে আপনি 24 থেকে 25 মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। ফোনটির কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, থাকবে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.4, GPS, USB Type-C পোর্ট এবং 3 ব্র্যান্ড ওয়াইফাই। এই স্মার্টফোনটি ধারণা করা হচ্ছে 70,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে। তো 70,000 টাকা বাজেটে এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।